আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। ডিম ছাড়া তৈরি করলাম মালাই ক্রিমের মতো এই মজাদার পুডিং। খেতে যে এত বেশি মজা, একবার খেলে মুখে স্বাদটা কিন্তু আঠার মতো লেগে থাকবে। পুডিং যে পাত্রে সেট করব ওই পাত্রে আমি 2 টেবিল চামচ চিনিটাকে ক্যারামেল তৈরি করে রেখে দিচ্ছি। আর একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো দুধ। চুলার জাল কিন্তু এই অবস্থায় অফ করা আছে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম সব কিছুকে ব্যালেন্স করার জন্য। হাফ কাপের মতো সাবু দিয়ে দিচ্ছি আমি এখানে 60% মতো সিদ্ধ করে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আগার আগার পাউডার। সব কিছুকে এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর এখনও কিন্তু আমার চুলার জাল অফ। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর চুলার জালটা অন করে দেব। আর মিডিয়াম আঁচে রান্না করব 8 থেকে 10 মিনিট। একটু ফ্লেভারটা ভালো আসার জন্য ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে এখানে একটা এলাচও দিতে পারেন। সব কিছুকে প্রায় 8 থেকে 10 মিনিট চুলার জাল মিডিয়াম করে আমি রান্না করে নিচ্ছি। আর একটা কথা, এই পুডিংটা কিন্তু ভাপে দেওয়াও লাগবে না, এভাবে শুধু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলেই কিন্তু পুডিং তৈরি। আর প্যান থেকে নামিয়ে কিন্তু এই পুডিংটা সাথে সাথে সেট করে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম, গরম গরম মিশ্রণটা ওই পাত্রে দিয়ে দিচ্ছি। আর এখন আমি আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিলেই আমার এই পুডিংটা তৈরি হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা দেখতে যে এত বেশি সুন্দর হয়, উপরটা যে এত বেশি কালারফুল হয়ে থাকে, যে কেউ দেখলেই এই পুডিংটার প্রেমে পড়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ডিমের পুডিং খেতে পারেন না অথবা পছন্দ করেন না, তারা অবশ্যই এই মালাইয়ের মতো ক্রিমি পুডিংটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সাবু দেওয়ার কারণে কিন্তু উপরটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবে।